বিনোদন কিন্তু মানুষের একটা মৌলিক অধিকার। এখন এই বিনোদন কিন্তু অনেকেই করতে পারে এবং পার্সোনাল লাইফটাকে এনজয় করার কিন্তু রাইট বা সুযোগ সুবিধা পাওয়ার কিন্তু একজন অধিকার রাখে বাংলাদেশ নাগরিক হিসেবে। তো ঘটনাটা হচ্ছে রিসেন্টলি তো আপনারা জানেন, সেটা হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গেছে স্কুল মাঠে একটা জনপ্রিয় গানের সময় যা হচ্ছে একটা টিকটক ভিডিও ভাইরাল হয় এবং সেই টিকটক ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয় যেন একজন প্রধান শিক্ষিকা হয়ে, অর্থাৎ মেয়ে মানে প্রধান শিক্ষিকা হয়ে কিভাবে এই ধরনের একটা অ্যাক্টিভিটিস করতে পারলো। অর্থাৎ প্রধান শিক্ষক হচ্ছে ওই স্কুলের প্রাথমিক প্রধান শিক্ষক ওই স্কুলের মাঠের মধ্যে বৃষ্টির দিনে শ্রাবণের মেঘগুলো যে একটা জনপ্রিয় গান আছে সেই গানের যে টিকটক ভাষণ সেটা কিন্তু উনি করতেছিল এবং এটার কারণে কিন্তু এটা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে যায় এবং এটা নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা আসতেছে। তো অনেকেই কিন্তু আলোচনা করতেছে ভালোর দিকটা, অনেকেই কিন্তু আলোচনা করতেছে খারাপের দিকটা। এখন খারাপের দিকটা একটা হচ্ছে যে একজন প্রধান শিক্ষক একটা সম্মানীয় স্থান, সেখানে স্কুল মাঠের মধ্যে কিভাবে উন্মুক্ত পরিবেশে স্টুডেন্টদের সামনে এরকম ডান্স করে বা এরকম যেন হচ্ছে টিকটক করে, এটা কিন্তু অনেকে বলতেছে সেটা কিন্তু ভালো দেখা যায় না। কারণ স্টুডেন্টরা কি শিখবে বা চারপাশের মানুষ একজন শিক্ষিত পার্সনের কাছ থেকে কি শিখবে, এই ধরনের কিন্তু মন্তব্য করতেছে। আবার অনেকেই মন্তব্য করতেছে যে মানুষের যে কর্মজীবন আছে, কর্মজীবনের বাইরেও কিন্তু একটা লাইফ থাকে। যেমন ধরেন আপনি যে পেশায় নিযুক্ত থাকুন না কেন, ওই পেশার কিন্তু একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কিন্তু থাকে। সো সেটার বাইরে পার্সোনাল লাইফটা কিন্তু থাকে। সো পার্সোনাল লাইফটাকে এনজয় করার জন্য মানুষ নিজের যে কাজকর্ম বা নিজের ইচ্ছা মতো কিন্তু তাই করার কিন্তু একটা অধিকার কিন্তু রাখে যে বাংলাদেশের নাগরিক হিসাবে। তো অনেকেই এই বিষয়টাকে একটু পজিটিভ ভাবে নিচ্ছে যে তার উনি হচ্ছে প্রধান শিক্ষিকা, ঠিক আছে, উইচ ইজ প্রধান শিক্ষিকা, তার যে দায়িত্ব মানে কর্মস্থল আছে সেখানে তার দায়িত্ব প্রপারভাবে ঠিকঠাক করতে পারলেই হয়েছে এবং তার ব্যক্তিগত লাইফ আছে, তো ব্যক্তিগত লাইফে কিন্তু জামলায় তা করতে পারে। সো এরকম কিন্তু অনেক গঠনমূলক আলোচনা এবং সমালোচনা কিন্তু হচ্ছে। অনেকেই বলতেছে ভালো করছে, অনেকেই বলতেছে খারাপ করছে। সো আপনাদের মতামতটা কি? আপনাদের মতামতটা বলেন। এই প্রধান শিক্ষিকা যেন স্কুল মাঠে একটা বৃষ্টির দিনে একটা টিকটক করছে, যে গানটা আসে সেটা হচ্ছে শ্রাবণের মেঘগুলো, এরকম একটা জনপ্রিয় গানের আঙ্গিকে কিন্তু টিকটকটা করে এবং এটা নিয়ে কিন্তু এখন ব্যাপক আলোচনা চলতেছে। সো এটা কি ভালো করছে না খারাপ করছে? এখন আমার ওপিনিয়নটা শেয়ার করি। কারণ হচ্ছে যে মানুষের প্রাত্যহিক লাইফ থাকতেই পারে। একজন মানুষ তো রোবোটিক্স না, তার যে কর্মস্থল আছে সেখানে যে দায়িত্বই থাকুক না কেন, শুধুমাত্র যে প্রধান শিক্ষক বিষয়টা এরকম না, অন্য যে কোনো কর্মস্থানে অনেকেই কিন্তু থাকে। সো সেই কর্মস্থানের বাইরে কিন্তু মানুষের একটা প্রাত্যহিক জীবন আছে। মানুষ তো আর রোবোটিক্স না, মানুষের কিন্তু একটা জীবনকে বা বিনোদনকে উপভোগ করার কিন্তু অধিকার রাখে। সো সেদিক থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে হচ্ছে উনি কিন্তু অন্যায় কোনো কিছু করে না। উনি হচ্ছে হয়তো বা এরকম একটা টিকটক করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে। এখন উনি দিন প্রধান শিক্ষিকা না থাকতো তাহলে কিন্তু এটা আলোচনা এবং সমালোচনায় কিন্তু আসতো না। এবং এই প্রধান শিক্ষিকার এই যে টিকটকটা যেন ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেক অপব্যবহার বা অপপ্রচারণা কিন্তু চালানো হচ্ছে। বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে ওই প্রধান শিক্ষিকা এবং ওই প্রধান শিক্ষিকা কিন্তু একটা পর্যায়ে থানায় গিয়ে উনি হচ্ছে একটা অভিযোগও দাখিল করে। কারণ এই টিকটকটা নিয়ে এলাকা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং তার চীনা এবং অপরিচিত সবাই মিলে কিন্তু এটা একটা অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে এবং এটাকে আরো ভাইরাল করার জন্য এবং আরো খারাপভাবে সেটাকে সামনে উপস্থাপন করার জন্য কিন্তু একটা মহল কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে। এটার কারণে কিন্তু ওই প্রধান শিক্ষিকা নিকটতীয় যে থানা আছে সেখানে কিন্তু গিয়ে একটা অভিযোগও কিন্তু দাখিল করে। সো এটা এখন ইনভেস্টিগেশনে আছে। এখন এই যে ঘটনা, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা কিন্তু অবগত আছে, যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে, আলোচনা এবং সমালোচনা আসছে। এখন এটার কারণে দিন অনেকে বরখাস্ত করা হয় বা চাকরিচ্যুত করা হয়, তাহলে এটা কিন্তু কখনো অ্যাকসেপ্টেবল না। কারণ মানুষের কিন্তু কর্মস্থলের বাইরেও কিন্তু একটা লাইফ থাকতে পারে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। সো আপনাদের মতামতটা কি একটু কমেন্ট করে জানান যে ওনার যেন এই কাজটা করছে এটা ঠিক হয়েছে না ঠিক হয় নাই, কমেন্ট করে জানান।